নিকলির এই পাশটা বেশ সুন্দর, হাওরের চারপাশে যতটুকুই বাইক নিয়ে চালাইছি বেশ ভালোই লাগতেছিল, ল্যান্ডস্কেপগুলো বেশ ভালো আসতেছে এখানে। আমরা নৌকা ঠিক করার জন্য আসছি ছেড়ে, এই কথাবার্তা চলতেছে। এটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামইন, সরি নট অষ্টগ্রাম। তো এখানে আসতে গিয়ে বেশ প্যারা খাওয়া লাগছে, একটা বিভীষিকাময় অবস্থা ছিল, বাইক উঠানো আর নামানো। হ্যাঁ সরি, একবার বিভীষিকাময় একটা অবস্থা ছিল, হচ্ছে বাইক বোটে উঠানো নামানো আর কি। বাইরে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। মিঠামইন অষ্টগ্রাম, মানে ঢাকা টু মিঠামইন নিকলি, এই সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম এই ব্লগটাতে। আশা করি সবাই ভালো আছেন। ব্লগটা আবার আলাদা করে একটা সেকেন্ড পার্ট ক্রিয়েট করছি, জাস্ট হচ্ছে গিয়ে একটু এক্সটেন্ডেড ভিউ দেখানোর জন্য। আর এখন চলে আসছি হচ্ছে গিয়ে মিঠামইন। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আলপনা রাস্তা না কি বলে একটা ভাইরাল রোড আছে, ওই রাস্তাটার ওই দিকে যাবো আর কি। ডান পাশে অ্যাজ ইউ ক্যান সি যে হাওর, মানে নদীটা বেশ অস্থির লাগতেছে। একটু আগে যখন আসছিলাম তখন কড়া রোদ ছিল, বাট এখন দেখতেছি হচ্ছে অন্ধকার হয়ে গেছে, যে কোনো সময় আবার হয়তো বা বৃষ্টি নামতে পারে, বা ওই সাইডে হয়তো বৃষ্টি পড়তেছে অলরেডি, আই এম নট শিওর। আর এদিকে তো দেখতেছি ও মা, ভয়ানক সুন্দর, আসলেই ভয়ানক সুন্দর। তো আসলে যতই সামনে যেতেছি আসল মজাটা আরও বুঝতেছি হারে হারে। যাই হোক, মজাটা বলতে মানে আমি জোসেফ পার্ট বেসিক্যালি যত দূর মানে সামনে যতটুকু যাচ্ছি জিনিসগুলো আরও বেশি সুন্দর লাগতেছে, সব কিছু আরও সুন্দর লাগতেছে। তো চলেন সামনে আগায় দেখি আর কি আছে সামনে, এখান থেকে বেরোই আস্তে আস্তে। যেটা হচ্ছে অষ্টগ্রামে, সরি মিঠামইনে আসার পরে এই রোডটা দিয়ে ঢুকতে গেছি, আর তখন এমন করে বৃষ্টি নামছে, তো মোটামুটি এখানে বেশ কিছুক্ষণ সময় আমাদের স্টাক হয়ে থাকা লাগছে। এখন হচ্ছে বাইকগুলো বের করবো, জাস্ট একটু একটা স্পিন দিয়ে, এরা ভাইরাল রাস্তাতে স্পিন দিয়ে দেন হচ্ছে আমার ব্যাক করতে হবে, কারণ হাতে সময় নাই। এখন সময় বাজে হচ্ছে এক্স্যাক্টলি কয়টা, 3:30 মতো, 3টা বাজে। তো আমাদের 4টার মধ্যে এখান থেকে ব্যাক করতে হবে, আদারওয়াইজ নাহলে দেখা যাবে যে প্যারা হয়ে যাবে বেশি। এখনও লাঞ্চ করা হয় না, লাঞ্চ টাঞ্চ করে দিন বোটে উঠতে হবে। তো এখন আবার দেখলাম একটু রোদ উঠছে, এখন একটু অন্ধকার ছিল, চলেন দেখি আগে। ওকে, আমরা চলে আসছি ইটনা মিঠামইন অষ্টগ্রাম রোডটাতে। স্টার্ট করতেছি একটা রাউন্ড দিয়ে, দেন আমরা ব্যাক করবো, কারণ এখন সময় নাই। মোটামুটি আমরা অনেক লেট হয়ে গেছি, বৃষ্টির জন্য আটকে গেছিলাম, 3:10 বাজে। তো দেখি সামনে আগাই। এই বিখ্যাত আলপনা রোড আমরা চলে আসছি, দুই পাশে পুরো ব্লু আর ব্লু। আমি জানি ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট আসলে রাস্তাটা অস্থির লাগতেছে। আপনারা কি দাঁড়ায় ছবি টবি তুলবেন এখানে? ডান পাশে তো অস্থির ভিউ দেখা যেতেছে, আবার আমি দেখতে দেখতে পানিতে বাইক না নামায়া দেই। হ্যাঁ, বেশ ভালো লাগতেছে আসলে। এর আগে অনেকবার ভিডিওতে দেখছি বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছে, বাট আসা হয় নাই কখনো। আজকে আসতে পারছি, এবং আসলে প্রথমে একটু কনফিউজ ছিলাম যে এই পর্যন্ত আসতে পারবো কি না। হয়তো নিকলি পর্যন্ত আসতে পারবো, বাট হচ্ছে মিঠামইনের রাস্তা পর্যন্ত আসতে পারবো কি না এটা নিয়ে একটু ডাউট ছিল। মানে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে পারছি, ভালো লাগতেছে। এখন সহি সালামতভাবে বাসায় যেতে পারলে হয়, কোনো রকম প্রবলেম ছাড়া। কারণ আমার কাছে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে গিয়ে এই বাইক বোটে ওঠানো আর নামানো।
মানে এই জিনিসটা আসলেই খুব মানে মনে হয়েছে যে একটু প্যারাদায়ক। প্যারাদায়ক ইন এ সেন্স, আসলে ওরা একটু হেল্প করে যতটুকুই, মানে যেখান থেকে নামায় ওঠে জায়গাটা আমার কাছে অনেক রিস্কি লাগে। হ্যাঁ, অনেকে যারা এক্সপার্ট উঠাতে পারে, কারণ আমি ভাই এত এক্সপার্ট না। আমার কাছে মনে হয় যে যতটুকু সেফলি করার বাইকটাকে রাখা যায় আর কি, মানে নিজে আসলে মোট কথা কমফোর্টেবল না। আচ্ছা, কিছু জিনিস একটু বলে রাখি, আপনারা যারা অষ্টগ্রামে আসতে চাইছেন, অনেকে আসেন নাই আমার মতন, আজকে প্রথমবার। তো যেটা হচ্ছে গিয়ে এইখানে আসার জন্য আসলে ডিরেক্ট কোনো রাস্তা নাই, আপনাকে আগে নিকলি আসতে হবে। সো নিকলি আসার জন্য বেশ কয়েকটা রাস্তা আছে। ঢাকা সিলেট হাইওয়ে ধরে হচ্ছে গিয়ে নরসিংদী হয়ে আসা যায়, ইটাখোলা হয়ে, আবার হচ্ছে গাজীপুর দিয়ে আসা যায়। তো এরকম বেশ কিছু রাস্তাঘাট আছে আর কি। তো এই রাস্তা আমরা যেটা আজকে চুজ করছিলাম গাজীপুরের রাস্তা, আপনারা পার্ট 1 সেটা দেখছেন। আর গাজীপুরের রাস্তা থেকে আপনার নিকলি আসছি আর কি, আগে নিকলি থেকে বোটে করে আসছি। এখন এখানে বোট ভাড়াটা অনেকে বলেছে রিজার্ভ ভাড়া নেয়, তারা ভাড়া চায় অনেক বেশি, 2500 থেকে হচ্ছে 4000 4500 টাকা পর্যন্ত চায়। এটা দামাদামি করে নিতে হয়। আমরা যেটা করছি লোকালি উঠছি, তো আমাদের কস্টিং পড়ছে 400 টাকা করে। ওরা 500 টাকা চাইতেছিল ফার্স্টে, কিন্তু আমরা 400 টাকা বলতে, পরে যায় অনেক মোলামুলি করার পরে দেন 400 টাকাতে রাজি হয়েছে। 400 টাকা বলতে এক বাইকে যে কয়জন থাকে আর কি, দ্যাট মিনস একটা বাইকে 2 জন হয়। সো 2 জনই আপনারা আসতে পারবেন এখানে। এই হচ্ছে এখানে আর কি মোটামুটি কস্টিংয়ের ব্যাপার যদি বলি, এখানে ওরা টাইম দেবে আপনাকে 2 ঘন্টার মতো। যদি আমাদের আস্তে আস্তে আসলে লেট হয়ে গেছে, এখানে যাওয়ার একটা টাইম আছে। লাস্ট বোট ছাড়ে হচ্ছে এই অষ্টগ্রাম মানে মিঠামইন থেকে হচ্ছে গিয়ে প্রবাবলি 4:30 5টার দিকে আর কি, 5টার দিকে, কারণ এখান থেকে যাইতে অনেক সময় লাগে, 2 ঘন্টার মতো সময় লাগে। তো এখানে দেখা যাবে যে আমরা যখন 4:30টার দিকে বোটে উঠবো, ওই যায় পৌঁছাইতে সন্ধ্যা হয়ে যাবে নিকলি। তারপর ঢাকা থেকে যেতে তো আরও সময় লাগবেই। তো একটা ভালো ডিস্টেন্স আর কি। তো এখানে যারা আসবেন একটু ট্রাই করেন যাতে সকালে আসা যায়। আমরা আসলে সকালে আসারই ট্রাই করছিলাম, বাট আনফর্চুনেটলি বৃষ্টি টিষ্টি সব কিছু মিলে আসলে একটু উলটপালট হয়ে গেছে। এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে দেশের বাইরে অন্য কোথাও চলে আসছি। পুরো ফিলস ডিফারেন্ট, বিকজ ডান সাইডে আপনি দেখেন, বাম সাইডে দেখেন, শুধু পানি আর পানি। এবং আসলে মানে ফিলস অ্যামেজিং, আই ডোন্ট নো, মানে আমার কাছে, আমি জানি না আপনাদের কাছে কেমন কি লাগছে, বাট আমার কাছে বেশ ভালো লাগছে। এই নদীর মাঝখান দিয়ে বাইক চালাইতেছি, এটা তো অনেক নদী না আসলে, বিলের মধ্যে দিয়ে। আমি যতটুকু জানি যে হচ্ছে এটা মনে হয় শীতের সময় জায়গাটা পুরোটা ড্রাই থাকে। এখানে এখন যতটুকু পানি দেখা যেতেছে, এখানে এত পানি থাকে না। আর এই সাইডে মনে হয় নদী আছে। তো মোটামুটি এখান থেকে বেশ ভালো একটা ডিস্টেন্স মনে হয় সম্ভবত ড্রাই থাকবে আর কি। সামনে একটা দূরে বড় পাহাড়ের মতো আর কি একটা ব্রিজ দেখা যেতেছে। এটা মনে হয় এটা কি মানে সবচেয়ে লার্জেস্ট আলপনা কি না, আই এম নট শিওর। মনে হয় প্রবলি সম্ভবত এটাই, মানে হয়তো কোনো রেকর্ড করছে, নতুন কোনো রেকর্ড হবে। এটা লার্জেস্ট আলপনা এবার, গিনেস বুক অফ ওয়ার্ল্ড যে রেকর্ডটা আছে ওটা হতে পারে। আই এম নট শিওর, কারেক্ট মি ইফ আই এম রং ইন দ্য ডেসক্রিপশন অর সরি ইন দ্য কমেন্ট সেকশন। তো আমাকে একটু কাইন্ডলি এখানে জানাই যদি আমি ভুল বলে থাকি কোনো কিছু। আমার কাছে এখন মনে হচ্ছে কি জানেন, আমি পুরো স্বর্গের দিকে যে রাস্তা আছে না আকাশে, এরকম উঠে যেতেছি। যে টম এন্ড জেরিতে দেখতাম যে হচ্ছে মানে স্বর্গেতে যাইতেছে, সেটা এরকম মনে হইতেছিল ব্রিজে ওঠার সময়। ওকে, অনেকক্ষণ বাইক চালানোর পরে একটা জায়গায় আসছি, জায়গাটার নামটা কি আসলে ঠিক জানি না। এটা কি অষ্টগ্রাম কি না, এটাই মনে হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট এরকম কিছু একটা হবে। অষ্টগ্রাম বাম পাশে। ওকে, সামনে মনে হয় নদী পানি টানি কিছু একটা আছে। রাস্তা ছেড়ে এখন অষ্টগ্রামের রাস্তায় ঢুকছি, বাট এই জায়গাটাতে আর মনে হয় না সামনে আর ইন্টারেস্টিং কোনো কিছু আছে। আই গেস আমাদের সময় যেটা হচ্ছে যেটুকু আছে, আমার মনে হয় ব্যাক করে লাঞ্চ খাওয়া দাওয়া করে দেন ব্যাক করতে হবে আর কি। দেখি আরেকটু সামনে যাই 5 মিনিট, আর দেখি কি আছে, দেন আমরা হয়তো বা ব্যাক করবো। ব্যাক করার সময় কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে দেন রওনা দিব আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে 4:10। আমরা অলরেডি লেট, 4:30টার মধ্যে আমাদের হচ্ছে ওইখানে যেতে হবে। সো এখানে একটা লোকাল হোটেল ছিল অষ্টগ্রামের এই সাইডটাতে। হ্যাঁ, বৃষ্টি তো পড়তেছে।
মাথা নষ্ট, এই বৃষ্টিতে ভিজে যাবেন তো, জোরে বৃষ্টি নামছে। ওকে চলেন আমরা আগে, এখন সময় হচ্ছে বিকাল 4:35 আর আমরা অলরেডি লেট হয়ে গেছি। এখান থেকে আমাদেরকে ঘাটে যেতে আরও মোটামুটি হচ্ছে 15-20 মিনিট সময় লাগবে। আমাদেরকে বলছে 4:30টার মধ্যে 4:30টার মধ্যে থাকার জন্য, কিন্তু এখানেই অলরেডি 4:30 বেজে গেছে। তো আমরা ট্রাই করবো একটু ফাস্ট যাওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব ঘাটে, না দেখা যাবে হয়তো পরে বোট আমাদেরকে রেখে চলে গেছে। তো হাতে আসলে বেশি সময় নাই, 4:45 মতো বাজে, আর যেতে মোটামুটি আরও 15-10 মিনিট সময় লাগবে। এখন দেখি কতক্ষণ লাগে। তো যেতে যেতে 2-3টা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আপনি তো এখানে কিছুক্ষণ আগে আমার আগের পার্ট দেখছেন যে আমি মোটামুটি এখানে আসার খরচ বা সব কিছু বলছি। এই মিঠামইনে আসার জন্য সবচেয়ে আমার কাছে ডেঞ্জারাস পার্ট যেটা লাগছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে বাইক বোটে ওঠানো। মাই গড, আসলে এটার মতো আসলে ডেঞ্জারাস জিনিস আমার কাছে মনে হয় আর কিছু নাই। আমি আসলে এই সব জায়গায় খুব ভয় পাই, আমি অনেক ভীতু প্রকৃতির লোক। এই কেসে আর কি আমি প্রচণ্ড ভয় পাইছি আমার বাইক যখন হচ্ছে আমি বোটে উঠাই এবং বোট থেকে নামাই। এটা আমার জন্য আসলে একটা হরিবল এক্সপিরিয়েন্স ছিল। যদিও বোটে মানে নৌকাতে যারা নৌকার মাঝিরা যারা ছিল ওনারা বেশ হেল্প করছে, তারপরও ভাই মানে উঠানো আর নামানো আমি হয়তো ভিডিওটা দিতে পারিনি এই জায়গাতে, কারণ আমি ওই সময় বাইক মানে উঠানো আর নামানোতেই আসলে বেশি ফোকাস ছিলাম, এই জন্য আসলে ভিডিও করার মানে আমার মাথায় ছিল না। তো এই জন্য আসলে আপনারা কোনো ফুটেজটাতে দেখেন না যে বাইকটা কীভাবে উঠাইছি বা নামাইছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ভেরি রিস্কি। হ্যাঁ, সবার জন্য এটা রিস্কি না, যারা ধরেন এই মানে রেগুলার আসা যাওয়া করে বা এরকম রাস্তায় আসা যাওয়া করছে এর আগে, তাদের জন্য হয়তো জিনিসটা না যে বা মানে অত ডিফিকাল্ট না। বাট আমি যেহেতু আমার নতুন, সো আমার জন্য এটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর যেটা বললাম যে মিঠামইনে আসলে ঢাকা থেকে ডিস্টেন্স হচ্ছে গিয়ে মোটামুটি 110 কিলোমিটার। মিঠামইন আসলে নিকলি পর্যন্ত, ঢাকা থেকে নিকলি। সো নিকলি থেকে হচ্ছে আপনি যদি অষ্টগ্রামে আসতে চান তাহলে একটা মাত্র ওয়ে আছে শর্টকাটে, সেটা হচ্ছে বোট ভাড়া। আর বোটে আপনাদেরকে মোটামুটি 500 টাকা করে নেবে পার বাইকে। সো পার বাইকে যে দুজন থাকবেন এই দুজনের জন্য আপনার হচ্ছে গিয়ে 500 টাকা করে পড়বে। আমরা দামাদামি করে এটা 400-তে নিতে পারছি আর কি। এটা আসলে আপনাদের কল, আপনারা কতটুকুতে বার্গেন করতে পারবেন। আর এখানে খাওয়া দাওয়ার কস্ট আমার কাছে, আমরা আসলে নিকলিতে খাওয়া দাওয়া ওরকম করি নাই, আমরা খাওয়া দাওয়া করছি অষ্টগ্রামে। আর আপনার লাস্ট ইয়েতে দেখছেন বৃষ্টি যেই হোটেলটাতে হচ্ছিলো ওইখানেই আমরা আসলে খাওয়া দাওয়ার পার্টটা শেষ করি। বাট খাওয়া দাওয়ার পর আমাদেরকে যেটা মনে হয়েছে যে এখানে আসলে খাওয়া দাওয়ার প্রাইস একটু বেশি, ফুডের দামটা একটু কম্পারেটিভলি বেশি। তো আমরা 4 জন খেয়েছি, মোটামুটি 700-800 টাকার মতো বিল আসছে, 800-900 বা 900 টাকার মতো বিল আসছে আর কি। তো এটা আমার কাছে একটু মনে হচ্ছে বাংলা খাবার ওয়াইজ প্রাইসটা টু মাছ এরকম একটা লোকেশনে খাওয়ার জন্য। আর হচ্ছে চলে আসছি। তো আমরা যখন ব্যাক করতেছি এখন, তো ওয়েদারটা তো দেখতেছেন কী অবস্থা। সো ওয়েদারটাও খুব চিল, খুব ভালো লাগছে ওভারঅল। মানে ওয়েদার নিয়ে কোনো প্যারা খাইনি এরকম, যেটুকু আশা করছিলাম যে প্যারা খাবো। তো এই আর কি, এই ছিল আর কি আমাদের হচ্ছে ঢাকা টু নিকলি টু অষ্টগ্রাম ট্যুর এবং এন্ড অফ দিস ট্যুর। তো এখান থেকে আজকে ভিডিওটা শেষ করি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।